নবুয়াতি পুরা চড়ে বিগা যাবে কাঁদিবে কে এমন আরশ ধরে উম্মতের তরে ওই মেহেশারে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার আমি নবিয়া মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমি নবিয়া মুক্তি দাতা সবার মুক্তিদাতা 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 দাতা দাতা মাশাআল্লাহ, শুনলেন একটি কালাম। আমি আগেই বলেছি যে পুরনো কালামও ভালো লাগে, অনেক পুরনো কালাম আছে যেগুলো এখনো গাইলে মনে হয় যেন সবে সবে গাইছে, তাই না? এসকে হাবিবের গজল তো কোনো মুনাফিক নেবে আর আমার ভাইরা বলছে যাই। আমি প্রথমেই বলেছিলাম যে রিকোয়েস্ট থাকলে আগে আগে বলেন, কারণ আমরা প্রোগ্রামে যাই, আমরা জানি এই যুবক ভাইরা লাস্টের দিকে এসে ভাই এটা হবে না ওটা হবে না, এটা হয় একদম প্রত্যেক অনুষ্ঠানে একই কেস। আমি ওই জন্য বলেছিলাম যে একটু আগে আগে দেন, ইনশাল্লাহ আমরা ঠিক সময়ের মতো গেয়ে দেবো। তো যাই হোক, আমার ভাইরা রিকোয়েস্ট করেছে, খুব বেশি রাত নয়, যেহেতু আবার কালকে জলসা আমার দুটো জাগতে হবে, বুঝতেই পারছেন। এগোছি আর একবার তকবির দে। আর শুনবি গজল না বাড়ি যাবি? শুনবি? এরে বাপ রে বাপ, এরাও তো বিশাল। তকবির দে একবার, নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। মাহমুদ ভাই, এরা বাবরি ওরা মুনাফিক, এরা বাবরি ওরা মুনাফিক, মানে চাইছে, তুই বুঝতে পারোনি? এই এই ইউটিউবাররা বাবরি মসজিদ নেবে, ওরা মুনাফিক নেবে, তাই তো? হ্যাঁ, আমি তো জানি না, তেল দাও আর দিয়ে ঘাটঘাট করে চলুক, আমার শরীর দিকে একটু মায়া হয় না? আচ্ছা, রাত অনেকটা হয়েছে, আমি আর বিলম্ব নয়। আমার ভাইরা বাবরি মসজিদ নিয়ে গজল শুনবে, তবে বাবরি মসজিদের গজল আমি লিখিনি, আগে একটা গাইতাম। আয়া সুফিয়া একটা মসজিদ ছিল, যেমন বাবরি মসজিদটা শহীদ করে দেওয়া হয়েছে, তেমন আয়া সুফিয়া বলে একটা মসজিদ ছিল, যে মসজিদে দীর্ঘ বহু বছর নামাজ হতো না। ওই মসজিদের মধ্যে মূর্তি পূজা হতো, মূর্তি রাখা হতো, মূর্তি পূজা হতো। তো যখন সেই দেশের একজন মুসলিম একজন মন্ত্রী হলো, সে প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে তিনি প্রথম অ্যানাউন্স করেছিলেন, আমার প্রথম কাজ হবে আয়া সুফিয়া মসজিদের ভিতর থেকে মূর্তিগুলোকে বার করে দিয়ে আজকে সেই মসজিদে পুনরায় আজান হাঁকা, পুনরায় আবার নামাজ পড়া। সেই থেকে, সেই যখন প্রধানমন্ত্রী একজন লোক হলো, ভালো একজন মানুষ হলো, সেই থেকে আয়া সুফিয়ার মসজিদের ভিতর থেকে সব মূর্তিগুলো বার করে দিয়ে আজকে সেই মসজিদে আবার পুনরায় নামাজ শুরু করা হয়েছিল। সে সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। আয়া সুফিয়া দুই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানের সুর, দীর্ঘ রাতের শেষে এলো যে প্রভাত, মেঘের আড়াল থেকে হাসে রোদ। আয়া সুফিয়া দুই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানের সুর, দীর্ঘ রাতের শেষে এলো যে প্রভাত, মেঘের আড়াল থেকে হাসে রোদ, মেঘের আড়াল থেকে হাসে রোদ। আয়া সুফিয়া দুই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানের সুর, দীর্ঘ রাতের শেষে এলো যে প্রভাত, মেঘের আড়াল থেকে হাসে রোদ, মেঘের আড়াল থেকে হাসে রোদ। দিকে দিকে রব চাঁদ উঠবে আবার, ইমানের ফুলগুলো ফুটবে আবার, বাবরে মসজিদ আবাদ হবে, বাবরে মসজিদ আবাদ হবে, চারিদিকে শোনা যাবে আজান মধুর। দিকে দিকে রব চাঁদ উঠবে আবার,
আবার পাবে রে মসজিদ আবাদ হবে পাবে রে মসজিদ আবাদ হবে চারিদিকে শোনা যাবে আযান মধুর দেখে রাডা থেকে হাসির দোর দেখে রাডা থেকে হাসির দোর আয়া সোফিয়া রই মিনার আবাদ ধ্বনিত হলো সেই আযানের সুর দীর্ঘ রাতে শেষে এলো যে প্রভাত দেখে রাডা থেকে হাসির দোর দেখে রাডা থেকে হাসির দোর আসার মিনার মুক্তি পাবে চারিদিকে ইমানের সুর বিলাবে মুসলমানের জয় হবে আবার মুসলমানের জয় হবে আবার জুলুমের ধার গুলো হয়ে যাবে দূর আসার মিনার মুক্তি পাবে চারিদিকে ইমানের সুর বিলাবে মুসলমানের জয় হবে আবার মুসলমানের জয় হবে আবার জুলুমের ধার গুলো হয়ে যাবে দূর দেখে রাডা থেকে হাসির দোর দেখে রাডা থেকে হাসির দোর আয়া সোফিয়া রই মিনার আবাদ ধ্বনিত হলো সেই আযানের সুর দীর্ঘ রাতে শেষে এলো যে প্রভাত দেখে রাডা থেকে হাসির দোর দেখে রাডা থেকে হাসির দোর পাবে রে মসজিদের মিনার আবাদ ধ্বনিত হবে সেই আযানের সুর দীর্ঘ রাতে শেষে আসবে প্রভাত দেখে রাডা থেকে হাসির দোর দেখে রাডা থেকে হাসির দোর দেখে রাডা থেকে হাসির দোর মাশাআল্লাহ শুনলেন ও তোর বুড়িমা চুপ কর খালি বুড়িমা এখানে জোয়ান লোক বসে আছে বুড়িমা গজল শুনে কি করবি বুড়িমা গজল শুনবি এ দেখ বুড়িমা কথা বললে আমার বলবো না বললেও বলবো এটা আমার অভ্যাস আমি ইমরান ভাইয়ের সাথে থাকি একটু ভক ভক করার জন্য মানুষ গালাগাল দেয় বিশাল কিন্তু কিছু করার নেই আমার কাজই এইটা এই যে বুড়িমা গজল শুনবি বলছিস এই পুরনো যে কটা বুড়ি আছে আমাদের যে মুসলিম সমাজ দেখবেন কিছু কুসংস্কারে ভরে আছে যদি বলেন কেমন এইগুলো করেছে কিন্তু এই পুরনো বুড়িরা দেখবেন এরা ওই ইসলামিক ইতিহাসে কি লেখা আছে ওসব দেখেনি ওরা নিজেদের ভিতরে একটা কুসংস্কার তৈরি করেছে কেমন আপনাদের বাড়ির দেখবেন কোনো ছোট বাচ্চার যদি দাঁত ভেঙে যায় কি বলে এ কচি যেখান সেখান ফেলবি নি ইঁদুরের গর্তই দিবি আর বলবি ইঁদুর ভাই আমার দাঁত তুমি লাও আর তোমার দাঁত আমারে দাও আচ্ছা বলেন ওই ইঁদুরের দাঁত যদি মানুষের গালে লাগিয়ে দেওয়া যায় দেখা যাবে আর যদি এই মানুষের দাঁতটা যদি ইঁদুরের গালে লাগিয়ে দেওয়া যায় ওরা বেড়াতে পারবে তাহলে এগুলো কুসংস্কার না তো কি আমাদের এই যে রূপ দিয়েছে আল্লাহ পাক এতে কোনো জায়গায় কোনো খুঁত আছে যেটা যেখানে দোবা সেটা সেখানে দিয়েছে নাকটা যেখানে দোবা সেখানে চোখটা যেখানে দোবা সেখানে কারণ আল্লাহ পাক আমাদের আসলাফুল মখলুকাত করে তৈরি করেছে তাই তো সব থেকে শ্রেষ্ঠ আচ্ছা যদি এই নাকটা এখানে না দিয়ে যদি পিছনে দিত যে কোনো জিনিস খাওয়ার সময় পিছনে দিতে হতো এই নাক শুঁকে দে তারপর খাবো নাকি যাই হোক আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন চলুন আমরা এই যে বুড়িমা বই উপহার দিয়েছে ইমরান ভাই সব তো আর উপহার দেওয়া যায় না বেশ কিছু বই দিয়েছে এখনো বই আছে যাদের লাগবে 20 টাকা করে দাম 20 টাকা নিয়ে আসবে বই নিয়ে যাবে হবে হ্যাঁ পালাবো আচ্ছা তবে বই এখন কেউ নিতে আসবে না পরে লাস্টে আমার ভাইদেরকে আমি ওয়াদা করেছিলাম মানে কথা দিয়েছিলাম যে মুনাফিকটা শোনাবো চলেন এই গজলটা দিয়েই তারপর আমি বুড়িমা শোনাবো আমার মায়েরা অনেকে বসে আছে বুড়িমা শুনবে বলে তবে ও বুড়ি যদি এরপর আমি আর তুলে মরে যাবে ও আর বাঁচবে না যদি যা ঠান্ডা পড়েছে আর বেশিক্ষণ বুড়ির আটকে রাখা যাবে না গিয়ে দিতে হবে তবে যারা এখানে আছেন আমি অনুরোধ করছি আর আপনাদের কাছে একদম সময় নেব না ডিস্টার্ব করব না এই গজলটার পরে আমি বুড়িমা গজল শোনাবো তবে এই গজলটা একটা স্টেজে গিয়েছে আর এখানে গাইবো 2 নম্বর স্টেজ হবে এটা খুব ভালো একটা কাহিনী যে নবী পাকের লাশ চুরি করার জন্য দুই মুনাফিক মানে গজলটার মূল হলো মুনাফিকের সংজ্ঞা মুনাফিক কাকে বলে মুনাফিক দেখতে কেমন জানেন মুনাফিক দেখতে আল্লাহর ওলিদের মতো যারা সব সময় হাতে তসবিহ নিয়ে গুনবে বড় বড় জামা পরবে পাগড়ি পরে থাকবে একদম দেখতে আল্লাহর ওলি কিন্তু মুনাফিক
তার সংজ্ঞাকে আমি গজলের মাধ্যমে আপনাদেরকে শোনাবো। অন্তর থেকে মন দিয়ে গজলটি শোনেন, আপনারা মুনাফিকও চিনে যাবেন যে মুনাফিক কেমন হতে পারে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষ হলে মানুষ নয়, ছিল দুইজন মানুষ বড়ই আল্লাহওয়ালা। ছিল দুইজন মানুষ বড়ই আল্লাহওয়ালা। নামাজ রোজা ছিল তাদের গলার মালা। নামাজ রোজা ছিল তাদের গলার মালা। যে দেখে সে বলে আগা কি পরহেজগার। যে দেখে সে বলে আগা কি পরহেজগার। বেশক খোদার ওলি মুখে মধুর বলে। তাদের মতো মানুষ হবে না ধরায় আর গো। বেশক তারা খোদার ওলি মুখে মধুর বলে। বেশক তারা খোদার ওলি মুখে মধুর বলে। থাকে তারা দুজনায় ইবাদতে মগ্ন সবাই। মানুষ হলে মানুষ নয়, নবী পাকের জামানায়, নবী পাকের ইন্তেকালের পর একজন বাদশা এসেছিল। সে বাদশার নাম ছিল বাদশা নুরুদ্দিন জাঙ্গি। আজকের নুরুদ্দিন জাঙ্গি রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখছেন আল্লাহ রসুল তাকে এসে স্বপ্ন দেখাচ্ছেন, ও বাদশা নুরুদ্দিন, আমি নবী, আজকের তোমার এই রাজ্যে দুইজন মানুষ ঢুকে গেছে। দুইজন মানুষ, যে দুইজন মানুষ আজকের মুসলিমদের শেষ করে দেবে, ইসলামকে শেষ করে দেবে। এবং তাদের মূল নিয়ত হচ্ছে তারা আমার কবর থেকে, আমার রওজা থেকে আমার লাশ চুরি করে তারা নিয়ে চলে যাবে তাদের দেশে। ভালো করে শুনবেন, আল্লাহ রসুল স্বপ্ন দেখাচ্ছে বাদশা নুরুদ্দিন, তারা আমি নবী আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার লাশটাকে চুরি করে তারা তাদের দেশে নিয়ে যাবে। তোমার রাজ্যে দুইজন মানুষ ঢুকে গেছে, হে বাদশা নুরুদ্দিন তুমি ব্যাপারটাকে দেখে নাও। আল্লাহ রসুল ওই দুটো মানুষের চেহারা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিল। রাজা তখন বুঝতে পারছে না কি করবে। আল্লাহ রসুলের এই স্বপ্ন দেখার পর তখন তিনি বুঝতে পারছেন না কি করবে, কি প্ল্যান নেবে। রাজা তখন কি করতে পারে, কবি লিখছে দেখেন, স্বপ্নে এসে নবী বলে বাদশা নুরুদ্দিন। স্বপ্নে এসে নবী বলে বাদশা নুরুদ্দিন। করে চক্রান্ত দুই লোক সোজাতে যে মুমিন। করে চক্রান্ত দুই লোক সোজাতে যে মুমিন। আসলে ইহুদি তারা বেঈমান বেদিন। কষ্ট দিতে আমায় লেগে আছে প্রতিদিন। কষ্ট দিতে আমায় লেগে আছে প্রতিদিন গো। করবে চুরি আমার লাশ আছে বহু প্রচেষ্টা। করবে চুরি আমার লাশ আছে বহু প্রচেষ্টা। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষ হলে মানুষ নয় গো। এখন ওই দুটো মানুষকে কি করে খুঁজবে? একটা রাজ্যের মধ্যে কত মানুষ থাকে। এখন ওই রাজাকে যখন স্বপ্ন দেখালো, হে বাদশা নুরুদ্দিন আমি নবী আমাকে কষ্ট দেবে বলে দুইজন মানুষ উঠে পড়ে লেগেছে, তুমি তাদেরকে একটু দেখে নাও। এখন ওই রাজা, অত বড় একটা রাজ্য সাম্রাজ্য, অত বড় একটা এলাকা, অত বড় একটা শহর, ওই শহরে কোথায় সেই দুজন, কি করে খুঁজবে রাজা? রাজাটা বুদ্ধি খাটালো। কি বুদ্ধি জানেন? রাজা কি করলো, সারা মদিনাবাসীকে দাওয়াত করলো রাজার বাড়িতে। এলান করে দিল, হ্যাঁ মদিনাবাসী, আমি রাজা নুরুদ্দিন জাঙ্গি, অমুক তারিখে আমার বাড়িতে পুরো মদিনাবাসীর দাওয়াত রইল। হে মদিনাবাসী, তোমরা আমার বাড়িতে মেহমান হয়ে এসো। এটা একটা প্ল্যান, এটা একটা প্ল্যান। ওই দুটো মানুষকে ধরার প্ল্যান। কোন দুটো মানুষ? যে দুটো মানুষকে আল্লাহ রসুল স্বপ্নে নুরুদ্দিনকে দেখালো। এখন ওই তারিখে বাদশা নুরুদ্দিন জাঙ্গি তানার বাড়িতে সবাই মেহমান হয়ে এলো, খেতে এলো, দাওয়াতে এলো। রাজামশাই দাওয়াত যখন কমপ্লিট হয়ে গেল, একজন একজন করে আসে, খাওয়া দাওয়া করে চলে যায়। যখন সব মেহমানরা চলে গেল, রাজা এবার প্রশ্ন করছে, এই প্রজারা
মদিনা শরীফ থেকে সবাই এসেছে, কেউ কি বাকি আছে? বলে না রাজা, আর কেউ বাকি নেই, মোটামুটি সবাই এসেছে। তখন একজন প্রজা বলে, হে রাজা, আমি দুইজন মানুষকে চিনি, তবে সেই দুইজন মানুষ কিন্তু আসেনি। বলছে কেন? বলে ওরা কারুর বাড়িতে যায় না, কারুর কাছ থেকে হাদিয়া নেয় না, ওরা কারুর বাড়িতে খাওয়া দাওয়া করে না। বলে কি করে? বলে সারাদিন শুধু নামাজ কালাম পড়ে আর তসবিহ গোনে, সারাদিন নামাজ পড়ে, সারাদিন নামাজ পড়ে। ওরা নামাজ কোরআন ছাড়া, আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু বোঝে না। না কারুর বাড়ি যায়, না কারুর কেউ কিছু দিলে ওরা নাই। খুব ভালো মানুষ, আল্লাহর ওলি, তারা যায় না। রাজা তখন মনে মনে একটু সন্দেহ হলো, কি ব্যাপার, আমার রাজ্যে এরকম আল্লাহর ওলি আবার কবে এলো? রাজা একটা সন্দেহ হলো। তারপর দেন কি হয়, তাদের খোঁজে বাদশা দেয় যে জীবনা, কেমন পরেশগার তারা আল্লাহ নবীর দিওয়ানা, কেমন পরেশগার তারা আল্লাহ নবীর দিওয়ানা। বাদশা গিয়ে দেখে পরে তারা ইবাদত করলে না যে কবুল, কেন আমার দাওয়াত করলে না যে কবুল, কেন আমার দাওয়াত গো। ইবাদত ছাড়া মোরা আর কিছুই বুঝি না, ইবাদত ছাড়া মোরা আর কিছুই বুঝি না। কার দাওয়াত হাদিয়া কবুল আমরা করি না, কার দাওয়াত হাদিয়া কবুল আমরা করি না। মানুষ রাজা চলে গেল ওই দুজনের কাছে। যেই তাদের দুজনের বাড়ি থেকে দাঁড়িয়েছে, এলাকাবাসীরা রাজাকে খারাপ বলতে লেগে গেল। কি ব্যাপার গো রাজা, কেউ অপরাধ না করলে তার বাড়িতে তো আপনি আসবেন না, এই দুটো মানুষ কি অপরাধ করেছে? বলে কি অপরাধ করেছে পরে বুঝতে পারবে। এলাকাবাসীরা রাজার উপর খেপে গেল। হ্যাঁ, এই দুজনের মতো ভালো মানুষ পৃথিবীর বুকে আর হয় না। এরা দুজন আল্লাহর ওলি, না কারুর বাড়িতে যায়, না কিছু খায়, না কারুর কাছ থেকে কোনো হাদিয়া নেয়, সারাদিন সেজদায় পড়ে থাকে, সারাদিন তসবিহ করে। এদের মতো আল্লাহর ওলি আর আপনি এদের সন্দেহ করে এদের বাড়িতে ধরতে এসেছেন? রাজার উপরে চোটপাট নিচ্ছে। রাজা কারুর কথায় পরোয়া না করে ঘরে ঢুকে গেল। গিয়ে দেখে সত্যি সত্যি দুজন নামাজ পড়ছে, সত্যি সত্যি নামাজ পড়ছে। বড় বড় দাড়ি, বড় জুব্বা, বড় পাগড়ি পরে সিজদায় পড়ে আল্লাহর কাছে মানে নামাজ পড়ছে। ওদের নামাজ হয়ে গেল। রাজামশাই প্রশ্ন করলো, কি ব্যাপার গো আল্লাহর ওলিরা, তোমরা আমার বাড়িতে দাওয়াত খেতে যাওনি কেন? তারা বলছে, হে রাজামশাই, আমরা ওসব দাওয়াত পথ খাই না, কারোর বাড়িতে যাই না, কেউ হাদিয়া দিলে আমরা নেই না, আমাদের কাজ হচ্ছে সারাদিন নামাজ পড়ার, রোজা রাখা, এছাড়া আমরা আর কিছু বুঝি না, আমরা কারোর বাড়িতে যাই না। রাজামশাই পুরো ঘরটা একটু চেক করলো। পাশের ঘরে গিয়ে দেখছে ওদের দুজনের পিরান, ওদের দুজন এই জুব্বা এরকম টাঙানো আছে, তবে জুব্বায় কিন্তু কাদা লাগা, সাদা জুব্বা, চতুর্দিকে যেন কাদা কাদা ভাব। এখন রাজামশাই সন্দেহ বেড়ে গেল। রাজামশাই তিনি বলছে, ভাই তোমরা সারাদিন ইবাদত করো, বান্দেগি করো, কারোর বাড়িতে যাও না, বাইরে যাও না, তা তোমাদের জামায় কাদা কেন ভাই? তোমাদের জামায় কাদা কেন? তোমরা কি মাঠে নাঙল চাষো নাকি? রাজার সন্দেহ তখন বেড়ে গেল। যে নামাজের পাটি ফেলা ছিল, নামাজের পাটিটাকে তুলেছে, তুলে দেখি এত বড় একটা পাথর রাখা। আর পাথরটাকে যেমন করে তোলা হলো, পাথর তুলে দেখছে ওই পাথরের ভিতর থেকে একটা সুড়ঙ্গ রাস্তা সোজা চলে গেল নবী পাকের রওজা পর্যন্ত। অনেক দিন ধরে খুঁড়ে 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 প্রায় নবী পাকের রওজার কাছাকাছি চলে গেল। আর এক সপ্তাহ যদি খুঁড়তো, নবীর লাশটাকে ওরা বার করে চুরি করে নিয়ে চলে যেতে পারতো। যখন ওদেরকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপারে, সুড়ঙ্গ রাস্তা কেন? বলে, হে রাজামশাই, ধরা যখন পড়ে গেছে আর মিথ্যা কথা বলবো না। কি হয়েছে বলো? বলে, আমরা সারা দিন নামাজ পড়তাম, রোজা রাখতাম, আর রাতের অন্ধকারে এই সুড়ঙ্গ রাস্তা তৈরি করে নবীর রওজায় ঢুকতে যেতাম, নবীর লাশটাকে চুরি করব বলে। হে রাজামশাই, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি নবীর রওজার, তবে এক সপ্তাহ বাকি রইল। এক সপ্তাহ যদি মাটি কাটতাম, আমরা নবী পাকের লাশ নিয়ে নিতে পারতাম, কিন্তু এই এক সপ্তাহ যেন আমাদের মনে হলো আসমানটা ভেঙে যেন আমাদের মাথায় পড়ছে, কেমন যেন একটা গর্জন আওয়াজ করছে, চতুর্দিকে যেন কেমন অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা ভয়ে এক সপ্তাহের কাজ বাকি রেখেছিলাম, এমত অবস্থায় আপনি এসে আমাদের ধরে ফেলেছেন। এই গজলের উদ্দেশ্য কি জানেন? এই গজলের উদ্দেশ্য গ্রামবাসীরা বলছিল, রাজামশাই আপনি ভুল লোককে ধরেছেন। কেন? বলে, ওরা বড় বড় জামা পরে, ওদের দাড়ি আছে, পাগড়ি পরে, এদের মতো ভালো মানুষ পৃথিবীর বুকে আর হয় না, এরা আল্লাহর ওলি, আর আপনি এদের ধরতে এসেছেন। আদেও তারা মুসলিম ছিল না, তারা ছিল ইহুদি, তারা ছিল বেঈমান, তারা ছিল বেদিন, তারা ছিল মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন, মুনাফিক কখনো জান্নাতে যেতে পারে না। যারা পৃথিবীর বুকে মুনাফিক হবে, আমি নবী, তারা আমার দুশমন। মুনাফিকের থেকে সাবধান থাকো, এই মুনাফিক ইসলামকে শেষ করে দেবে, তোমার ঈমানকে শেষ করে দেবে, সারা দুনিয়া ধ্বংস করে দেবে মুনাফিক থেকে।
সেফ থাকো। এই মুনাফিকরা কিন্তু যেমন তেমন দেখতে হবে না, আল্লাহর ওলিদের মতো দেখতে হবে, সেদিকে খেয়াল রাখবেন। শেষ কথায় কবি লিখছে দেখেন, করো ইবাদত যদি চাপাই কেন কাদা, করো ইবাদত যদি চাপাই কেন কাদা, সত্যি করে বলো কি তোমাদের ইরাদা, সত্যি করে বলো কি তোমাদের ইরাদা। নামাজ পাটির নিচে বড় পাথর রাখা, কেন তার নিচে দিয়ে সোজা নবীর রওজা, কেন তার নিচে দিয়ে সোজা নবীর রওজা গো। পৌঁছতে নবীর রওজায় বাকি আর কিছু সময়, পৌঁছতে নবীর রওজায় বাকি আর কিছু সময়, তবে তাদের প্রচেষ্টা কোন কাজে এলো না, তবে তাদের প্রচেষ্টা কোন কাজে এলো না। মানুষে মানুষ নয়, মুনাফিক যারা হয়, মানুষে মানুষ নয়, মুনাফিক যারা হয়, তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়, তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষে মানুষ নয়, 100 টাকা করে দাও, 100 টাকা করে দাও। এই মুনাফিক তোমাদের জন্য গিয়েছি তো, তোমার 100 টাকা করে না দিলে কিন্তু তোমরাই মুনাফিক হয়ে যাবে, বলে দিলাম আমি। কি বলো? হ্যাঁ, যেহেতু ওরা 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 জানে যে ইমরান ভাই যখন নতুন গজল গায়, তখন ওদের ওদের উচিত কি, ওদের 50 টাকা করে দেওয়া উচিত না? কিন্তু আজকের 100 টাকা, এই মোটা 100 টাকা দিবি, নইলে তোর কত দিবি? হ্যাঁ, দোয়ানি, এ দোয়ানি বলে বলে 2 বছর হয়ে গেল, দোয়ানি তো কবে দোয়ানি? কালকে দিবি? হালকাতা করবো, ওই জন্য তোর ভুঁড়ি কমে না, আল্লাহর কি। হ্যাঁ, এইরকম কিপটে করি। যাই হোক, চলেন আমি বুড়িমা গজলটা শোনাই। অনেকটা সময় নিয়ে নিলাম আপনাদের কাছে থেকে, 11:15 হতে চলেছে, অনেকটা রাত হয়ে গেছে, কালকে আবার জলসা আছে, তাই না? বাচ্চারা এবার বাড়ি যাও, বাড়ি চলে যাও। এইবার বাড়ি না গেলি করছি আমি আর শুনবো না, এবার জিয়াল দিয়ে বসবো, সব ঘরের তুলে দেবো, দেওয়া শুরু করবো। মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার জাজান করেছে ডানে বাবার কাঁধে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। করবো ওয়াজ করবো? হ্যাঁ, বুড়িমা শুনবি? চলে। যে মা 10 মাস, কি বলছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মাকে আমরা সবাই চিনতে পারি না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, অসহায় হয়ে যায়, সেই বাপ মা সন্তানের উপর ভার চাপে, বোঝা চাপে, সেই বৃদ্ধা বাপ মা কতটা কষ্ট পায়, কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইয়ের রিকোয়েস্ট, আর জাহিলিয়াত যুগ এখনো, ওটা তো। আচ্ছা, একটা কাজ করি, তোমার জন্য আমি এক ছন্দ গেয়ে দেই, যেহেতু তুমি একটা আশা করে আমাকে বলেছো, না গাইলেও তুমি তো বাড়িকে আমার গালাগালি দেবে, আমার রাগ হয়তো বউর উপর ছাড়বে, কোনি গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, কি ভাই ঠিক বলিনি? হ্যাঁ, আমার উপর রাগে বাড়ির বউর উপর ছাড়বে, তখন গন্ডগোল হয়ে যাবে। কোনটা? হ্যাঁ, বলো 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 বলো, কি শুনবে বলো না। এগোচ্ছি, দেখ না গজল আমি গাই, বলো কি গজল, কি গজল বলো ভাই, আমি তোমার রিকোয়েস্ট রাখবো, তুমি বলো। জাইলিয়াতের যুগ আমি দেখছি কোথায় আছে। আর কে কি বলছে বলো। হয়েছে? এই চেয়ারটা আমাকে দাও তো একটু, দাও। ঠিক আছে, আমি এই ভাইদের টুকটুক করে 2-1টা রিকোয়েস্ট। ও ভাই, তবে পুরোপুরি নয়, 1টা-2টো ছন্দ করে, ঠিক আছে? হ্যাঁ, অনেক হয়েছে, যেহেতু আমি বিশাল মোটা সোটা মানুষ, তোমরা জানো, তারপরে আমাকে এত রিকোয়েস্ট কেন করো বলো তো? হ্যাঁ, ঠিক আছে, চলো একটু সাউন্ড দাও। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি
কি বলবো সে যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা এক মানবী নবীকে শোনায় ডুবে আছি হে নবী আমি গুনায় এক মানবী নবীকে শোনায় ডুবে আছি হে নবী আমি গুনায় কি গবে আমার উপায় বলেন হে নবী আমায় কি গবে আমার উপায় বলেন হে নবী আমায় পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা নাই খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায় নিজে হাতে করে দিলাম তারে তো যন্ত্রণা কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা স্বামী চলে গেল কাজে বিদেশে জন্ম নিল এক সন্তান বেশে মা ভাবি ও গো মা ভাবে বাড়িতে তার পিতা নাই লালন পালন করব মায়া মমতায় বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায় মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা তোদের ঘুম পায় না বাবা হ্যাঁ আল্লাহু আকবার কেন রে ভাই এরকম করো তোদের ঘুম পায় না একদম পায় না আচ্ছা আচ্ছা গজল তোরা শুনিস তো কি গজল সবচেয়ে বেশি ভালো লাগে তোরা উর্দু গজল শুনিস হ্যাঁ আমি 2-1টা উর্দু গজল তোদের শোনাবো শুনবি এটা আমার তরফ থেকে আমার প্রোগ্রামের গজল শেষ এবার আমি আমার তরফ থেকে কিছু পাকিস্তানি কায়দায় গজল শোনাই তোরা শুনবি শিওর একদম আমার সঙ্গে গাইতে হবে কিন্তু শুধু একা একা গাইবো না আমার সঙ্গে গাইতে হবে হবে শিওর তো ওকে চলো 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 हमको बुलाना या रसूल अल्लाह 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 हमको बुलाना या हबीब अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब अल्लाह कभी तो सब्ज़ गुंबद का उजाला हम भी देखेंगे कभी तो सब्ज़ गुंबद का उजाला हम भी देखेंगे